যে শিক্ষামন্ত্রী আমাদের সিচুয়েশন বুঝে না তার উচিত পদত্যাগ করা। সারা দেশ যেখানে বন্যায় ভেসে যাচ্ছে, কেউ কোনো জায়গায় পরীক্ষা দিতে পারছে না, সেখানে হাঁটু সমান জল নিয়ে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে। আমরা 7 বছর পরে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, আমরা কিছু বলি নাই, বলেছে কিছু? আমরা মেনে নিয়েছি, কারণ আমরা ভেবেছি যদি আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিই আমাদের অ্যাডমিশন লেভেলে যায় ভালো হবে। আমরা মেনে নিয়েছি, তাই বলে কি আমরা বোর্ড পরীক্ষায় অ্যাডমিশনের প্রশ্ন পরীক্ষা দেব? এটা কোন ধরনের ন্যায্যতা? সারা দেশ যেখানে বন্যায় ভেসে যাচ্ছে, কেউ কোনো জায়গায় পরীক্ষা দিতে পারছে না, সেখানে হাঁটু সমান জল নিয়ে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে। কারো যদি পিরিয়ডস হয় সেই অবস্থায় কিছু প্যাড ভেজাই অবস্থায় পরীক্ষা দিবে? এগুলো কোন ধরনের রাজনীতি? শিক্ষামন্ত্রী যদি চায় আমাদের আগেই বলে দিত তোমাদের ফেল করানো হবে, তোমাদের পরীক্ষা দেওয়ানো হবে না। আমরা এ প্লাস পাই নাই, আমরা সাথে পরীক্ষা দেই নাই, এখন সেই স্টুডেন্ট আমরা পাস নিয়ে চিন্তা করছি কেন? 2009-8 এর প্রশ্ন যেগুলো আমাদের নরমাল গাইডে নাই, ইভেন যেসব মেডিসের প্রশ্নপত্র করছে সেইগুলো তো আমরা পড়বো না কোথা থেকে? আমরা যে পরীক্ষা দিব আমরা পড়বো কোথা থেকে যে আমরা পরীক্ষা দিব? আর যারা যেই সব মেয়েরা এসে লাইভে এসে বলছে না পরীক্ষা খুব ভালো, ওরা পড়ছে কোথা থেকে যে তাদের পরীক্ষা ভালো হয়েছে? মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি যখন বললেন বৈষম্যমুক্ত পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে অভিন্ন প্রশ্নপত্র করা হবে, তখন আপনি যখন দেখলেন যে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা নেওয়া সম্ভব না, আপনি তখন স্থগিত করে দিলেন। সেটা আমি মেনে নিলাম, কারণ বৈরী আবহাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না। কিন্তু আপনি যখন বললেন যে কোনো জায়গায় যদি কোনো কেন্দ্রে যদি পরীক্ষা স্থগিত হয়, সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিত করা হবে, সেটা কেন রাখলেন না? এটা কি আপনার হিপোক্রেসি না? এটা কি হিপোক্রেসি আর কিছু? আমাদের যেই প্রশ্ন হচ্ছে, আমাদের যেই লেভেলের পরীক্ষাগুলো হচ্ছে, আমাদের পরীক্ষার হলে যেসব গার্ড দেওয়া হচ্ছে সেগুলো আমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। আর শিক্ষামন্ত্রীকে যদি আমরা বলি, তো যেই শিক্ষামন্ত্রী আমাদের সিচুয়েশন বুঝে না তার উচিত পদত্যাগ করা। তাকে আমাদের দরকার নাই, এমন শিক্ষামন্ত্রী আমাদের দরকার নাই যে আমাদের সিচুয়েশন বুঝে না, যে আমাদের এমন পরীক্ষা নেয় যেটা অ্যাডমিশন লেভেলে কোশ্চেন হয়। এমনকি এমনও হয়েছে যে 32% পাস মার্কস লিখে বুটেক্সে চান্স পাইছে, এমন কোশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছে। আবার প্রশ্নে 2টা প্রশ্নে ভুল ছিল, 6 নাম্বার প্রশ্ন আর 7 নাম্বার প্রশ্ন। তো এই সব প্রশ্ন আমরা কিভাবে সলভ করব, কিভাবেই বা আমরা পরীক্ষা দিব, যেগুলোর ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই নাই।